নমস্কার বন্ধুরা, লাউয়ের ঘন্ট তো অনেকভাবে খেয়েছেন। এইভাবে একবার খেয়ে দেখুন, যাকে খাওয়াবেন সেই জিজ্ঞাসা করবে কি করে বানিয়েছেন। এতটা ভালো হয় খেতে, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। তো এইভাবে এখনও বানিয়ে না থাকলে একবার বানানোর অনুরোধ রইল। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাউয়ের নিরামিষ রেসিপি। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে দেখুন আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটাকে প্রথমেই ছাড়িয়ে নিতে হবে, তারপরে লাউটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এইভাবে লাউটাকে কেটে নিতে হবে। আর কাটার পরে কিন্তু আর লাউটাকে ধোয়া যাবে না, সেই কারণে কাটার আগেই লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে লাউটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কাটবেন, যেহেতু লাউয়ের ঘন্ট বানাবো সেই কারণে কিন্তু লাউটাকে একটু ছোট করে কাটতে হবে। তো এইভাবে লাউটাকে কেটে নেওয়ার পর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করলে স্বাদটা ভালো হবে। সাদা তেলেও করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আলু। এখানে ছোট সাইজের 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। তো আলুটাকে হালকা করে ভেজে নেব। এইভাবে আলুটা রান্না হতে টাইমটা বেশি লাগে, সেই কারণে এখানে আমি আলুটাকে আগে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়েছি এখানে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আলু আর লাউটাকে ভেজে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হবে। বন্ধুরা, এখানে দেখুন আলুটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে দিয়েও এখন লাউগুলোকে 2-3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে, লো ফ্লেমে ভাজবেন না, না হলে লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করবে। তো এইভাবে লাউটাকে ভেজে নেব। আর এরই মাঝে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুবই অল্প করে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা দেব, তাই লাল লঙ্কার গুঁড়োটা দেব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, তাই অল্প করে এখানে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন লাউটাও ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, এইভাবেই লাউটাকে ভেজে নেবেন। আর দেখুন লাউটা থেকে কিন্তু একটু জল বের হয়নি। তো এইভাবে লাউটাকে ভাজলে লাউটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর জলও বের হবে না। এখন এই লাউ আর আলুটাকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেব এখানে 1/4 চামচ গোটা জিরা। আর তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু পাঁচফোড়ন। দেখুন খুবই অল্প দিতে হবে পাঁচফোড়নটা। আর তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু হিং। যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে অবশ্যই দেবেন। লাউয়ের সঙ্গে হিংটা কিন্তু খুব ভালো যায়। তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা টমেটোটাকেও এইভাবে কেটে নিয়েছি। আর টমেটোটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটাকে এইভাবে নরম করে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। যে মশলাটা আমরা জলে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো এখানে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন, কারণ এই ধনেপাতাও কিন্তু লাউয়ের সঙ্গে খুব ভালো যায় আর খুব ভালো ফ্লেভার হবে এই ধনেপাতা দেওয়ার কারণে। তো দেখুন ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি
2 মুঠ ভিজানো ছোলা। এখানে ছোলা অবশ্যই দিয়ে দেবেন, যদি ছোলা থাকে হাতের কাছে, ছোলা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু ডবল হয়ে যায়। ছোলাটাকে দিয়েও এইভাবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য লো ফ্লেম করে। আর ছোলাটাকে পারলে পুরো রাতের জন্য ভিজিয়ে রাখবেন। আর তাছাড়া যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে দিলেও কিন্তু হবে। তো দেখুন আমি ছোলাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা লাউ আর আলুগুলো। এখন খুব ভালো করে মশলার সঙ্গে লাউ আর আলুটাকে একটু কষিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন লো ফ্লেম করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প করে একটু গরম জল, খুবই অল্প দিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, সেই কারণে। তো লাউ আলুটা তো সিদ্ধ হয়েই যাবে, কিন্তু ছোলাটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সেই কারণে এখানে অল্প করে জল দিতে হবে। তারপরে লো ফ্লেম করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা লাউ আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু চিনি। চিনিটা দেবেন, লাউটা যেহেতু জলো সবজি একটু চিনি দিলে খেতে বেশ ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দেব। তো এইভাবে একটু লাউটাকে ম্যাশ করে দিলে তাহলে কিন্তু একদম ঘন্টর মতনই হবে। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। তো দেখুন দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে একটু ঘিও এখানে অ্যাড করতে পারেন, তো আমি আর এখানে ঘি দেব না। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে গরম গরম ভাত না হলে রুটির সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত হয় খেতে। আর বানালে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।